মেয়েদের ছলনার ফাঁদে পা দিবা না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে, যে যত দামি গিফট দেয় তারে তত বেশি ভালোবাসে। ওরা আসলে ছেলেদের ভালোবাসে না, ওরা এখন ভালোবাসার নামে দোকান খুলছে। কথা বোঝা গেল? একটা মেয়ে বালিশের নিচে 7টা সিম কার্ড, ক্লাস 6-এ পড়ে। হাসেন না, বাস্তব কথা। সিমে আবার লেখছে BTS মামুন, মানে আপনারা এলে প্রত্যেকটা সিমে ইংরেজির একটা করে অক্ষর লিখে রাখছে। এর তো বুঝবেন না। মেয়েকে জিজ্ঞাসা করলে এগুলো কি, এস কে, টি কে, এগুলো কি? তখন বলছে এগুলো অ্যাঙ্গেলে নাম লেখা আছে। কি? এস তে সুমন, টি তে টিটুল, এম তে মামুন, বি তে বাদল। দেখছে? সকাল থেকে বাদল কল দেয়, কল ঢোকে না। সন্ধ্যার পরে কল রিসিভ হয়েছে, তখন বলতেছে হ্যাঁ বাড়িতে মা বাবা ছিল ওই জন্য কল দিতে পারিনি। এদিকে যে আরো 6 জনক সময় দিছে, এর সিরিয়াল যে 7 নাম্বার, এই মফিজ জানেই না। এটা হলো এখন দুনিয়া ভাই। হাসেন না, এক একটা ছেলের যে কয়টা প্রেমিকা ওই নিজেও জানে না। একজনের জিজ্ঞাসা কি ভাতিজা দিনকাল, কয় হুজুর মেলা। কি করছে মেলা মানে? কয় হ্যাঁ হিসাব করতে পারবেন না তো, ডায়েরি শেষ হয়ে যাবে। এরকম দুষ্ট পোলাপান। আগে দাখিল আলিম পরীক্ষা দিছে, প্রেম ভালোবাসা আমরা বুঝি নাই। আর এখন ক্লাস 5-এর ছাত্র কয় ওইটা আমার। কি জামানা এসে পড়ছে। দেখবেন যারা অবিবাহিত যুবক নায়িকাদের ছবি দিয়ে পুরো ঘরটা সাজায় রাখছে, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখে একবার নফল মনে করে। আছে না নাই? মনে মনে ভাবে আহারে নায়িকার মতো একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখো ওই নায়িকার বুকের উপর কথা বলে, ঠিক কে না? এখনকার যুবকেরা তো আপডেট হয়ে গেছে বাজান। নিজের বইয়ের মুখে খাবার তুলে খাওয়ায় না, বান্ধবীর মুখে খাবার তুলে খাওয়ায়। এমন দুষ্ট পোলাপান আছে না নাই? এই যুবকদেরকে নষ্ট করছে এই মোবাইল। মোবাইলের কারণে যুব সমাজের চরিত্র ধ্বংস হয়ে গেছে। আজকে তরুণ তরুণীরা, যুবক যুবতী নষ্ট হয়ে যাওয়ার পিছনে ওদেরকে নষ্ট করার জন্য মা বাবারা হলো সবচেয়ে দায়ী, সবচেয়ে বেশি দায়ী। কথা বলেন? ছেলের হাতে টাচ মোবাইল দিয়েছে, রাতের বেলা, রাতের 2টা 1টার দিকে ল্যাপের ভিতরে ঢুইকা দরজাটা লাগায়া দিয়ে অশ্লীল ভিডিও দেখে, উল্টা পাল্টা গান শোনে। কথা বলেন না কেন? মা বাবা দরজায় নক করলে তখন পড়ার ভান করে, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 শুনে আবার চলে যায়, আবার মোবাইলে ভিডিও দেখে। আসে না? না, ছেলে মেয়ের হাতে কখনো টাচ মোবাইল দিবেন না, বিবাহের পরে ওরা কিনে নেবে। কথা কয় না? আপনি কিনে দিয়ে পাপের ভাগী হবে না। ও যত উল্টাপাল্টা ভিডিও দেখবে আর পার্সেন্টেজ আপনিও পাবেন। ছেলে দেখে ভিডিও, বাপের অ্যাকাউন্টে পাপ জমা হচ্ছে। সুবহানাল্লাহ না? তো তাহলে আপনার ছেলে কি মনে করছেন ভালো ভিডিও দেখে? আজারি হুজুরের ওয়াজ শুনতেছে, হ্যাঁ আমির হামজার ওয়াজ শুনতেছে, নাকি উল্টাপাল্টা ভিডিও দেখে? কথা বলেন না কেন? এই জন্য ছেলেদের হাতে বাটন ফোন দেবেন। বাটন ফোন দিলে পিরিতি করবে পাবি না। কথা কন না কেন? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা। দোজখের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ও বুঝলেন না? মুরব্বী চাচারা বুঝিয়েছেন এমবি কি? ওটা খায় না, পরে না, গলায় মাকে। ছেলেদেরকে বলেন এমবি কি? কি রাগ করছেন আপনারা? যুবক, বিয়ের আগে কোনো প্রেম প্রীতি অবৈধ সম্পর্ক করা যাবে? বিয়ের আগে কোনো ধরনের প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে? আজকে 20 বছর বয়স হয়নি ছেলে বাড়িতে এসে আব্বা উত্তর পার লাকিকে আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 চাপুর, না হলে 2 চাপুর। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। আর 3 মাস পরে ওর ভালোবাসা আল্লাহ ভেঙে ফেলে যায়। মনে রাখবা, পিতামাতার অবাধ্য হয়ে
যারা পিতামাতার মনে কষ্ট দিয়ে ব্যথা দিয়ে বিয়ে করবা এরা জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। মা বাবার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে। কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে বলো মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। কোন কোন যুবক বিয়ে করনি হাত তোলা, হাত তোলা। সবাই বিয়ে করছে, এ জালা ষোলো বিয়ে করছে। কে রে ভাই তুমি বিয়ে করছো? এই ছেলে বিয়ে করছো, তুমি বিয়ে করছো তোমরা? তা হাত তোলো নাকি? হাত তোলো, হাত তোলো। হ্যাঁ, পিতা মাতা যেখানে বিয়ে দিবে বড় হলে সে জায়গায় বিয়ে করবে না তো তাহলে হাত তোলো নাকি? ঠিক আছে, ভাতি যে ভালো হয় তো বা তোর যে সুন্দর চেহারা বা কি যে হবি বড় হলে। রাগ করতেছেন মনে হয় আপনারা। সামনের দিকে যাই ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এজন্য পিতা মাতার মনে কষ্ট দিয়ে অবাধ্য হয়ে যারা বিয়ে করে এরা জীবনে কখনো সুখী হতে পারে না। মা বাবার দোয়া নিবা, কখনো মা বাবার মনে কষ্ট দিবা না রে যুবক। তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় আজকের কথাটা তোমরা মনে রাখবা। সামনের দিকে যাই, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজনকে দিয়েছিলেন, এর মধ্যে দুইজন ইমানদার। সুবহানাল্লাহ বলেন। একজনের নাম হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন এক রাজত্ব দান করেছিলেন বাজান, পৃথিবীর আর কোনো মানুষকে এরকম রাজত্ব আল্লাহ তাআলা দান করে নাই। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানকে আল্লাহ পাক তক্তের একটা সিংহাসন দিয়েছিল, বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে ইচ্ছা সেখানেই বাতাস উড়িয়ে নিয়ে যাইতো। বলুন সুবহানাল্লাহ। রাগ করেন নাকি আপনারা? এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। জোরে বলেন মারহাবা। নবী সুলাইমানের রাজত্বের কাহিনী যদি বলতে চাই 2-3 ঘন্টা সময় লাগবে, ওইদিকে আমার যাওয়ার সুযোগ হবে না। এক নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী ক্ষমতা দান করেছিলেন। 2 নাম্বার, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1 নয় 2 নয় পৃথিবীর ভূখণ্ডে 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন, যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। সেই ইতিহাসগুলো আমি আজকে আর বলবো না আপনাদের সামনে, বলতে গেলে লম্বা হয়ে যাবে, সারা রাত আলোচনা করে শেষ হবে না। তাহলে 2 জন ইমানদার, একজনের নাম নবী সুলাইমান আর একজনের নাম বাদশা জুলকারনাইন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন কাফেরের নাম বাদশা বখতেনাসর। জোরে বলেন কি নাম? বাদশা বখতেনাসর। আল্লাহ পাক তাকে এমন একটি জামানায় পাঠিয়েছিলেন যেই জামানার পয়গাম্বার ছিল নবী দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহর পয়গাম্বার নবী দানিয়েল আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে সুন্দর করে দাওয়াত দিয়ে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও বনি ইসরাঈলের উম্মতেরা, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাহর পয়গাম্বার দানিয়েল আলাইহিস সালাম সুন্দর করে তার দাওয়াত দেয়, দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়। কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ নবী দানিয়েল সালামের দাওয়াত তারা ঘৃণা করে প্রত্যাখ্যান করলো। আল্লাহর নবী দানিয়েল সালাম দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে ডেকে বলে, ও কওমের মানুষেরা, শুনে নাও, জেনে নাও, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ পাক তখন ওই জামানার মানুষের উপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের গজব আর আযাব দিয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। আমি কি একটু তুলে ধরবো?
সামনে গেলে মজা পাবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত যখন তারা গ্রহণ করলো না, তখন আল্লাহ পাক ওই বনী ইসরাঈল উম্মতদেরকে সাইজ করার জন্য বাদশা বখতে নাসরকে পাঠায়া দিল। বনী ইসরাঈল উম্মতরা ছিল ঠেটা, সহজে কথা বিশ্বাস করতো না। নবীরা যদি বলতো আল্লাহর আযাব আসবে, বলে আগে আযাব নিয়ে আসে। খুব চালাক ছিল, কথা কি বুঝছেন? নবীর কথা যখন কর্ণপাত করলো না, তখনই আল্লাহ পাক বাদশা বখতে নাসরকে তাদের ঘাড়ে চাপায়া দিল। বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে জেলখানায় বন্দী করলো। শুধু তাই নয়, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করেছে এবং তার ৭০,০০০ উম্মতকেও জেলখানায় বন্দী করেছে। তাহলে নবী মানুষ কোন জায়গায়? একটু আস্তে বলেন, শুনলে তো আপনাদের ধরে নিয়ে যেতে পারে না। বলেন না একটু জোরে, নবী কোন জায়গায়? তো নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, কোরআন সুন্নাহর হক দাওয়াত দেবে, সঠিক পথে মানুষকে আহ্বান করবে, তাদেরকেও মাঝে মাঝে নবীদের মতো জেলখানায় যাওয়া লাগবে। কারণ নবী নাই তো, এই নায়েবে রাসূলদেরকে ওরা টার্গেট করবে। যখন দেখবে এদের কথা শুনে লক্ষ লক্ষ মানুষ আসে, তখন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মিথ্যা অপবাদ দিয়া জেলখানায় পাঠানোর ষড়যন্ত্র করবে। কোন শয়তানও বিশ্বাস করবে না যে আল্লামা সাঈদী হুজুর ধর্ষণ করতে পারে। তিনি নাকি ৩০০ নারীকে ধর্ষণ করছে। এক নারীকে সাক্ষী হিসেবে আদালতে নিয়ে আসা হয়েছিল। তাকে বলা হয়েছে, এই হুজুর বলে, হ্যাঁ, তো তোমার জন্ম কত সালে? কয় ৭৫ সালে। জন্ম ৭৫ সালে, ধর্ষণ হয়েছে ৭১ সালে। স্বপ্নেও সম্ভব। রাগ করতেছেন আপনারা? বিশ্বনবীকে শিহাবে আবু তালেবের ভিতরে ৩ বছর তারা বন্দী করে রেখেছিল। কথা বলেন না কেন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করেছিলেন। সেই রাসূলের রেখে যাওয়া পথে যখন ওলামা ইকরাম ডাকে, শিহাবে আবু তালেবের রাসূল ৩ বছর ছিলেন। আর আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুরকে ওরা ১ নয় ২ নয় ১৩ বছর বন্দী করে রাখলো। ভারতের ইশারায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করে বিদায় করা হয়েছে। কথা বলে ঠিক না? কি হাসিটা দিল, এখনো ভুলতে পারি না আমরা। কি হাসি! এই হাসি দেওয়া মানুষ এইভাবে চলে যেতে পারে, এটা মানা যায় না। নিজের মা বাবা মারা গেলেও মানুষ এতটা কাঁদে না আল্লামা সাঈদী হুজুরকে হারিয়ে যতটা কেঁদেছে। কথা বলে ঠিক না? আল্লামা সাঈদীর লাশ দেহটা যখন তারা ধুয়ে দিচ্ছিল, আরে কিভাবে গালি মুখে চুমা খায়। সেই আল্লামা সাঈদী হুজুরের জানাজা পর্যন্ত ওরা ঠিক মতো পড়তে দিত না, বাধা দিত। ১ বছর সময় লাগেনি, ১ বছর সময় লাগেনি। আল্লামা সাঈদী হুজুরকে যারা বিদায় করে দিয়েছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার হারিয়ে দেশ ছাড়া হয়েছে। ১ বছরও লাগেনি, ১ বছরও লাগেনি। এই জন্য বাজান জুলুম করতে নাই। কি সুন্দর কথা বলতেন, মানুষকে কিভাবে বুঝাইতেন, এইভাবে দরদ মাখা তাফসীর। উনি হলেন তাফসীরুল কোরআন মাহফিলের রূপকার। কথা বলেন ঠিক কি? আমরা যত বক্তাই ওয়াজ করি সবাই আল্লামা সাঈদী হুজুরকে ফলো করি, তার ক্যাসেট শুনে আমরা ওয়াজ করি। কথা বলেন না কেন ভাই? যতই শুনি ওনার মতো আমরা বলতে পারবো? ওনার মতো বক্তার হবে ভাই? মিজানুর রহমান আজহারী ভাইয়ের জনপ্রিয়তা আছে, কিন্তু আল্লামা সাঈদীর মতো কেউ হবে না। সাঈদী একজন, ১০০ বছরে এমন মানুষ আর এই সোনার দেশে আসবে কিনা আমরা জানি না। আহারে, ওনাকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে আল্লামা সাঈদী হুজুরের সাথে যখন দেখা হইতো, উনি আমাকে ২টা কথা বলতেন যে ভাই, আমার ২টা স্বপ্ন। আল্লাহ যদি আমাকে জেলখানা থেকে বের করে দেয়, আমি জেলখানা থেকে বের হতে চাই ২টা স্বপ্ন নিয়ে। ১ নম্বর, আল্লাহ যদি আরেকবার উন্মুক্ত ময়দানে কোরআনের একটি আয়াতের তাফসীর করে যদি আমি আমার দেশবাসীকে শোনাইতে পারতাম, এটা আমার ১ নাম্বার আশা। আল্লাহু আকবার বলে। বলে আমি আর একটা বার উন্মুক্ত পরিবেশে দেশের মানুষকে কোরআনের একটা আয়াতের আলোচনা শুনাইতে চাই। এরপরে আমার মৃত্যু হলে আফসোস নাই।
আর আমার 2 নাম্বার আশা, আল্লাহ যদি আমাকে কখনো জেলখানা থেকে বের করে, আমি জীবনে একটা বারের জন্য হলেও আল্লাহর ঘরে গিয়ে সিজদায় পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। কিন্তু এই সোনার মানুষদের জীবনের শেষ আশা পূরণ হয় নাই। আল্লাহ তো তার বিশেষ বান্দাদের জন্য কিছু আশা, ভরসা, ভালোবাসা রিজার্ভে রাখে। আল্লাহ হয়তো এর চাইতে উত্তম পুরস্কার তাকে দিবেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আল্লাহ কোরআনের ফাঁকে আল্লামা সাইদি হুজুরের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলুন আমিন। মুফতি আমির হামজাকে যারা ষড়যন্ত্র করে জেলখানায় বন্দী করেছিল, আজকে মুফতি আমির হামজার সম্মান কমেছে না বেড়েছে? লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে যায়। মানুষ কথা বলে ঠিক কিনা? আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তার মাহফিলে লোকজন কমেছে না বেড়েছে? এইজন্য আলেমদেরকে জেলে ভরে দেশ থেকে বিতাড়িত করে কখনো এই দেশের মানুষের মন থেকে মুছে ফেলতে পারবেন না। কারণ এই দেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 4.5 বছরের বেশি সময় দেশের বাইরে ছিলেন। এরপরে দেশে এসে এই যে কোরআনের মাহফিলে কথা বলতেছেন, জনপ্রিয়তা কমেছে না বেড়েছে? আগে মানুষ হইতো 2 লাখ 3 লাখ, এখন তার মাহফিলে লোক হয় 20 লাখ 25 লাখ। আল্লাহু আকবার বলে। লিল্লাহি তাকবীর। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না। ষড়যন্ত্র করে এদেশের মানুষের মন থেকে আলেমদেরকে আপনারা মুছে ফেলতে পারবেন না। যারা আলেমদেরকে মুছে ফেলতে আসবে ওরা ইতিহাসের পাতা থেকে মুছে যাবে। কথা বলেন লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, লম্বা আমি করব না বাজান, সামনের দিকে যাই। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার? কই গেল তোমাদের অহংকার? কই গেল তোমাদের সুখে থাকার দিন? আজকে তো ঠিকই জালেম শাসক ঘরে চেপেছে, জেলখানায় বন্দী করেছে, এখন তোমাদের কই গেল ভালো থাকার দিন? উম্মতেরা কাঁদে আর ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। ও নবী, আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, সূর্যের পূজা করব না, একমাত্র আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন এখন থেকে আমরা তাই করব। শুধুমাত্র জেলখানা থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থাটা করে দেন। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে সারাটা জীবন কাটাইতে চাও, তাহলে আমি গভীর নিশীতে রাত 12টার পরে যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে বাদশা বখতেনাছরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। আপনারা একটু চিৎকার মেরে ডাক দেন আল্লাহ, জোরে জোরে, শরীরের সবটুকু আমি ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ, আল্লাহু আকবার। হার্টে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেবে। ডাকতে এত কৃপণতা করেন কে? চিৎকার মেরে নেবে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে তার ৭০,০০০ উম্মত ঘুম থেকে জাগ্রত হতে হয়েছে। সবাইকে নিয়ে আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, অন্যায় করেছে, তারা ফিরে আসতে চায় তোমার পথে। আল্লাহ আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। এখন থেকে তারা একমাত্র আপনার গোলামি করবে, আপনার ইবাদত করবে। আল্লাহ গো, দয়া করে আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। নবী দানিয়েল আলাইহিস সালাম যখন কাকুতি মিনতি সহকারে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন। ডেকে বলে, পয়গম্বর কান্না করতে হবে না, অচিরেই আমি বাদশা বখতেনাছরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন আল্লাহু আকবার। ওই রাত্রিতে বাদশা বখতেনাছরকে আল্লাহ পাক এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখায়া দিয়েছেন। স্বপ্ন দেখে বাদশা চিৎকার মেরে উঠছে। আশেপাশে যারা সিকিউরিটি দিত, নিরাপত্তা কর্মী ছিল, যারা বাদশাকে পাহারা দিত, ওরা দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? বলে, চেহারা দিকে তাকায় দেখো, আমি কি আতঙ্কে আছি, কতটা ভয় পেয়েছি। যাও, এ রাজ্যের মধ্যে যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে সবাইকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা হাজার হাজার লোক যখন বাদশার দরবারে উপস্থিত হয়েছে, বাদশা বখতেনাছর যখন স্বপ্নের কথাগুলো বলতে যাবেন, ওই সময় আল্লাহ তাআলা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম
সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। এইবার বাদশাহ যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে। মাঝে মাঝে একটু আওয়াজ দিবেন, তাহলে ঘুম ধরবে না। ঝিমাচ্ছেন আপনারা, কি ঝিমাচ্ছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এদিকে শোনেন আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার বাদশা যখন স্বপ্নের কথা ভুলে গেল, তখন ডেকে বলে, জনগণ শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? এটা কি বলা সম্ভব? কথা কন না কেন? আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ যদি আপনারে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরিয়া পার্কে যা ঘোরাঘুরি করে, টের পাইলে কি করতেন? ইরে বাবা, চাষা মানে পিট যাবা, ঠিক? যদি টের পাই লাঠি দিয়ে পিটাবে চাষা। বউ মারবেন না, বউ মারার জিনিসটা ভালোবাসার জিনিস। কথা কয় না, কথা কয় না জি। বইয়ের মুখে মারবেন না, পিঠে মারবেন না, মাথায় মারবেন না, পেটে মারবেন না। বইয়ের মারার জায়গা কই? মাজা থেকে নিচ পর্যন্ত। কি দিয়ে? কোদালের দা, রড না, 1 বিঘা মেসোয়াক পরিমাণ। কথা কি বুঝতে পারতেছে? কারো বউ যদি মোটা হয় আর ওই পান্টি নিয়ে যদি মারবে যায়, ও আট্ট হাসি দিবে, ওরে যতই পিটান ও বলবে কাতুকুতু লাগতেছে। কথা কন ঠিক না? তার মানে বউ মারার জিনিস না। আল্লাহ বলেন, তুমি যে তোমার বউকে পিটাইলা, রাতের বেলায় কি তুমি তোমার স্ত্রীর কাছে যাবে না? তখন কি তোমার লজ্জা করবে না? তার মানে কি? বউ মারার জিনিসটা, বউ হলো ভালোবাসার জিনিস। আল্লাহু আকবার। যারা যৌতুক লোভী এরা বউকে পিটায়। বেয়াদব বউরে সেই কায়দায় পিটাইতে মানুষকে কেন পিটায়? কই পিটাবো বেহানারি বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 1 লাখ টাকা দিয়েছে, আমি এখনো 50,000 টাকা পাই। ও শ্বশুর বাড়ির থেকে মানে হালখাতার টাকা পাই। এরকম লোক আছে না? নাই। আমি চট্টগ্রামের আজকে একটা ঐতিহাসিক বিবাহ দেখলাম, সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন, নিউজটা ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে। বিয়ে আপনার, খরচ আমাদের। কি অনুষ্ঠানটা দেখছেন না? কথা কয় না। বিয়ে আপনার, খরচ আমাদের। একটা ফাউন্ডেশনের উদ্যোগে থেকে 16 জন দম্পতির বিবাহের আয়োজন তারা করেছেন। আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। আল্লাহু আকবার বলেন। এই যে 16 জন দম্পতি তাদের বিবাহ সম্পূর্ণ করা হলো, এটা ওই সম্পূর্ণ ওই ফাউন্ডেশনের খরচ। তারা এদের বিবাহ করতে যা যা লাগে সব দিয়েছে। আলহামদুলিল্লাহ। এদের বসবাস করার জন্য যদি লাগে, আপনার প্রয়োজনে আসবাবপত্র, খাট তোষক যা যা লাগবে ঘর সাজায় দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। শুধু তাই নয়, কক্সবাজারে বিবাহ করার পরে বউ কিনে যেন হানিমুন করতে পারে তার প্যাকেজও তারা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। তাদের স্লোগান হলো, তারা কোন উদ্দেশ্যে বিবাহ দিয়েছে, যে বিয়ে আপনার, খরচ আমাদের। বিয়ে আপনার, খরচ আমাদের। তারা চাচ্ছেন যে সমাজে অনেক মানুষ আছে বিবাহ করতে পারে না খরচের অভাবে, আমরা একটু খরচের সহযোগিতা করলাম, তারা বিবাহ করলো। এই সুযোগে তারা চাচ্ছে যে ছেলেরা যাদের বিবাহ দিয়েছে তারা যেন মেয়ে পক্ষের কাছ থেকে কোনো যৌতুক দাবি না করতে পারে। যৌতুক হালাল না হারাম? জোরে বলেন না। তারা চাচ্ছে যে যৌতুক যে হারাম, এটা যে সমাজের একটা ব্যাধি, এই কারণে অনেক ফ্যামিলির বিবাহ হচ্ছে না। এই জন্য আমরা এই প্রথাটাকে বিলুপ্তি করতে চাই। সমাজে যেন আওয়াজ ওঠে, যৌতুক নেব না, যৌতুক দেব না। কথা বলে ঠিক কিনা? হে যুবক, একটা মা বাবা 16 বছর 18 বছর লালন পালন করে তার মেয়েটাকে তোমার হাতে তুলে দিচ্ছে, কলিজা ছিঁড়ে দিচ্ছে। বিবাহের দিনে বাবার মুখে হাসি নাই, কারণ যৌতুকের কারণে। মেয়ের বিয়েও দিচ্ছে, উল্টো 1.5 লাখ টাকা যৌতুক দেওয়া লাগতেছে। ওই বাবার মুখে কেমনে হাসি থাকে? কথা বলেন না। এই জন্য খবরদার, যৌতুক নিকৃষ্ট হালাল, এটা নেবেন না। কথা বলেন আপনারা। কেন যৌতুক নিতে হবে? যারা যৌতুক নিয়ে বিয়ে করে এরা ছোট লোক। খবরদার, যৌতুক নিয়ে ছেলে মেয়ের বিবাহ দিবেন না। আবার তারা একটা বিষয় বলতেছেন যে কাবিন, মহরানা ছেলে পেলে জানো, এটাও আবার যেন জোর জবরদস্তি না হয় যে মেয়েকে এত টাকা কাবিন দিতেই হবে। এটা জোর জবরদস্তি কেন? ছেলে তার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী মেয়েকে মহরানা দিয়ে তার ঘরে তুলবে। কথা বলেন ঠিক কিনা? এটাতেও জোর জবরদস্তি করা যাবে না। এটা হলো তাদের প্ল্যান। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লেগেছে। তারা ইসলামের এই 2টা স্লোগান সামনে রেখেছে,
যে স্ত্রীর হক মহারানা বুঝিয়ে দিয়ে ঘরে তুলতে হবে এবং যৌতুক নামের এই নিকৃষ্ট হালাল সমাজ থেকে বিলুপ্তি করতে হবে। কথা বলে ঠিক এরা? যৌতুকের কারণে অনেক পরিবারে মেয়েটা যুবতী হয়েছে, মা বাবা বিবাহ দিতে পারে না, মানুষের কাছে হাত পাতায় যে 500 টাকা 1000 টাকা দেন, মেয়েটা আমার যুবতী হয়েছে, বিবাহ দিতে পারতেছি না, জামাই বাড়িতে পাঠাবো। এই যে সমাজে একজন হাত পাততেছে তার মেয়েটাকে বিদায় করে দেওয়ার জন্য, এমন সমাজ তো আমরা চাই না। কথা বলে ঠিক এরা? কেন একজন বাবা মেয়ে যুবতী হয়েছে বিবাহ দেওয়ার জন্য হাত পাতবে? কেন কেন? যুবক, বিয়ে করো, 1 টাকা যৌতুক নিও না, স্ত্রীর মহারানা দিয়ে ঘরে তোলা, আল্লাহ বরকত দিবে। হালাল সম্পর্ক হালাল ভাবে উদ্বোধন করতে হবে, এর মধ্যে যেন হারাম মিশ্রিত না। বিয়ে ইবাদত, সেখানে যৌতুক কেন নিচ্ছেন? এই যৌতুকের কারণে কত পরিবার নিঃস্ব হয়ে যায়। জামাই বাড়িতে টাকা দিতে 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 শ্বশুর ফকির হয়ে যায়। কথা বলেন। 1 মাস পর পরই যৌতুক দেওয়া লাগে। ও সাজ ওরা যে খায় না, ছোট লোক যে ওরা, শ্বশুর বাড়ির থেকে এইভাবে জোর করে জবরদস্তি করে খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। বলে আমাদের 500 জন 300 জন আসবে, বাপ রে বাপ, অমুক বংশের লোক, আমরা এত সারা বরযাত্রী যাই না, কি চাপায়া দেয়। কথা বলে না? যেই বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে তত বরকত বেশি। সুবহানাল্লাহ কোন? এই জন্য যারা কন্যা পক্ষের উপরে জোর করে বলে আমাদের 50 100 200 লোক আসবে, না হলে আমরা যাব না, এরা আসলে খায় না। এইভাবে জোর করে একটা মেয়ের পক্ষের উপরে জুলুম না করে হাসেন না চাচা, এটা হাসির কথা লয় বা রাগ করে কেন? কন্যা পক্ষের লোকজন যদি বলে ভাই আমি 20 জন 10 জন, আলহামদুলিল্লাহ, পারলে আপনার ছেলের বিয়ে না 5টা গরু দিয়ে 5000 কে খাওয়ান, আপত্তি নাই। অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে। কার বাড়িতে অনুষ্ঠান করো, দেখি কত টাকা আছে, খাওয়া, মানুষকে খাওয়া। রাগ করতেছেন? তাহলে তারা যে এই যে স্লোগান দিয়েছেন, বিয়ে আপনার খরচ আমাদের, এই যে স্লোগানটা ভালো লাগছে না? তারা আবার রংপুর বিভাগে আসবে, এইভাবে বিভিন্ন বিভাগে তারা কার্যক্রম চালিয়ে যাবে যে যৌতুক নেবেন না এবং মহরানা দিয়ে এই যে সমাজে যেন প্রত্যেকটা নারী তার অধিকার ফিরে পায়, এই জন্য তারা কাজ করবে। আমরাও চাই এই সমাজের প্রত্যেকটা পরিবার থেকে এই আওয়াজ উঠুক যে যৌতুক নিয়ে আমি আমার ছেলেকে বিবাহ করাবো না, ইনশাআল্লাহ। পারলে মেয়ের হক মহরানা আল্লাহ দিয়ে ফরজ বিধান পালন কইরা ছেলের বউকে ঘরে তুলবো। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু চিল্লা বলেন আমিন। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নেওয়া তেমনি হারাম। তো জীবনে তো ওটা খাইলেন না, এটা খেতে মজা লাগে না? আল্লাহ যেন হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। কথা পরে ওয়াজের মাঝখানে কথা বললে কথা হারিয়ে দেবেন। শোনো 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 সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। স্বপ্ন তো স্বপ্ন, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না, স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুমোর থেকে উঠে সাপ খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়িতে আগুন লাগছে, ঘুম থেকে উঠে দেখেন না বাড়ি ঘর সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, ঘুম থেকে উঠে দেখেন না বেঁচে আছে। স্বপ্ন তো স্বপ্নই, কথা মনে হয় ভুলে গেছেন। এইবার বাদশা বক্তে নাসর ডেকে বলে স্বপ্নে কি দেখেছি বলতে হবে, শব্দের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা স্বপ্নের কথা আপনি বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো, কিন্তু আপনি কি স্বপ্ন দেখেছেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা বক্তে নাসর ডেকে বলে কেন, তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ কি গায়েব জানে? গায়েবের এলেমে কার কাছে? আমাদের সমাজে কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, ওরা বলে আমরা গায়েব জানি। যেই পীর সাহেব বলবে আমি গায়েব জানি, ওরে নিয়ে যাবেন একটা অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাইয়া বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। যে বলবে আমি গায়েব জানি, ওর কি 1 নম্বর ঔষধ কি মা, সেই পিটন পিটবেন। কারণ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে। ঠিক আছে? তো এখানে আরো কিছু ঘটনা বলা যায়, ওই দিকে আর আমি যাবো না বাজান। ভণ্ডপীর কাছে যাবেন না, ভণ্ডপীর যেখানে আমরা নাই
সেখানে চলেন আমি সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাদশাহ এবার ডেকে বলে, শোনো 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ 7 দিন কেন, 7 বছর সময় দিলেও আপনি স্বপ্নে কি দেখেছেন এইটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই। জেলার জেলখানা দিয়ে করতেছি। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, জেলার দেখে মনে হয় টেনশনে আছো? বলে হ্যাঁ। সমস্ত ঘটনা খুলে বলল। এইবার নবী দানিয়েল ডেকে বলে, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমার জানা আছে। জেলার দৌড়ে চলে গেল বাদশার কাছে, যায় বলে, আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে। জেলখানা একটা কয়াদি আছে যে আপনার স্বপ্নের কথাও বলতে পারবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারবে। বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। দৌড়ে জেলার যায় বলে, বাদশা তোমার ডেকেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো যাইতে রাজি আছি, আমার একটা শর্ত আছে। আমার 70,000 লোককে আগে জেলখানা থেকে ছেড়ে দিতে হবে, সবার শেষে আমি বের হব। জেলার দৌড়ে চলে গেল, যায় বলে, বাদশাহ যে আপনার স্বপ্নের ব্যাখ্যা জানে, স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত হলো 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, ছেড়ে দেওয়া লাগবে। বাদশাহ ডেকে বলে, জেলার ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। এইবার আল্লাহ নবী দানিয়েল সালামের 70,000 উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী জেলখানা থেকে বের হলো। এটা হলো নবীদের আদর্শ। নেতৃত্ব যদি শেখা লাগে নবীদের কাছ থেকে শিখতে হবে। আল্লাহু আকবার বলেন। আর আপনি কি করেন? নেতার পিছনে মিছিল করতে যান, অমুক নেতা অমুক নেতার মিছিল করেন না? নেতা বাসিয়া খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান যেখানে, আমরা আছি সেখানে। ট্যাবলেট খান কবরে, তোমরা কেন পরে? নেতার সাথে মিছিল করতে গিয়ে বগুড়া 7 মাথার থেকে 105 জনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল। নেতার কাছে তো জেলখানা সকালে ঢুকে বিকেলে বের হয়, কিন্তু আপনি গরিব জনগণ, রিক্সা চালান, ভ্যান চালান, মাঠে কাজ করেন, একদিন রোজগার না করলে আপনার পরিবারের লোকজনের মুখে খাবার ওঠে না। নেতা যদি ভালো হইতো ডেকে বলতো, শোনো আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা জেলখানা থেকে বের হব না। এই গরিব মানুষগুলো ভালোবেসে মিছিল করতে আসছে, আগে এদের জামিনের ব্যবস্থা করো। কি বোঝেন না? যাত্রার পিছনে মিছিল করার সুযোগ নেই। সেই নেতা আপনার বিপদে কাঁদবে, আপনার সুখে হাসবে, আপনার দুর্দিনে আপনার পরিবারের পাশে দাঁড়াবে। আপনার 6 মাস 1 বছর জেল হয়ে গেছে, আপনার সন্তানদের মুখে খাবার তুলে দিবে, আপনার পরিবারের বাজারের ব্যাগ বহন করে ঘরে তুলে দিবে। এমন রাজনীতি করা লাগবে। আপনি যাত্রার পিছনে লাভ দিয়ে পরিবারকে বিপদে কেন ফেলতেছেন? কি কথা ক্লিয়ার না ভেদা? যেই নেতা আপনার জন্য জীবন দিতে রাজি, আপনিও তার জন্য জীবন দিতে রাজি। কিন্তু যে নেতা আপনাকে ব্যবহার করে, সুযোগ সন্ধানী, ওদের পিছনে স্লোগান দেওয়া বন্ধ করেন। কি কথা কয় না গো? ঠিক। মানুষ কি ওয়াজ বুঝে না? কথা একটু কম কমারছে। ওয়াজ করে আপনি হাদিয়া পাবেন, আমরা কে কথা কম, তাই নাকি? তাহলে বাজান যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে? নেতা ধরলে বুঝে শুনে নেতা ধরা লাগবে, যে এই নেতা আমার যদি কিছু হয় আমার পরিবারের পাশে দাঁড়াবে কি না। সিটার বাটপা মুজ দেখে আর ঘুরি দেখা নেতা বানালে হবে না। কথা কর। যাত্রার পিছনে স্লোগান দিবেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন। সেবা করার সুযোগ দিন। সেবার নামে পেটনীতি করে, রাজনীতি করে, খালি বগুড়ার বাড়ি না ঢাকা পর্যন্ত বাড়ি। এমনও নেতা আছে বিদেশেও বাড়ি, টাকাকে জিব্রাইল দেয়। হ্যাঁ, এত টাকা ভাই করে 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। 93 বিলিয়ন ডলার ঋণ করে বাংলাদেশের মানুষকে ডুবাইয়া গেছে। একটা দেশের প্রধানমন্ত্রীর থেকে শুরু করি এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক কোন, ডাক্তার কোন, আর দাস দাসী বলেন, আর পিয়ন বলেন, আর মসজিদের ইমাম বলেন, সব পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন পতন কেউ দেখেনি। 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করছিল, জমি পড়ে আছে, নেতা নাই, কুকুর ঘুরিচ্ছে। রাগ করতেছেন আপনারা? সে এমপি মন্ত্রী বড় বড় কথা বলতে পারে, আছে
মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দিবেন না? কথা বলতো না, মুখ ভেলরায় বলতো খেলা হবে। তোমার যে শরীর চলে না, কি খেলবে? কথা কন না গা, এক করতেছেন। পালাবো না বলতো কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কি বলবো? শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডে রায় দিতে হবে। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়াল আমার নাম্বার কত? আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে। রাগ করতেছে? যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। আল্লাহর খেলা, এর নাম কার খেলা? জোরে বলেন। হলকের ঝলক গেল, হলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 5 আগস্টে 2024 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কি বলেন না কেন? মাইক পেলে বলতো খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা না, ওরা তো খেলোয়াড় ছিল না, পাক্কা দুর্নীতিবাজ ছিল। দেশটাকে লুটে পুটে খায়া এই দেশ শেষ করে ভাই দিচ্ছে। ভাই এ দেশে তার কিচ্ছু না, খালি মাটি পড়ে আছে। ইউনূস সাহেব কোন মতে দেশের হাল ধরে আছে। ওই যে বিপদে পড়লে যেরকম মানুষ দোয়া পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া ইউনূস পড়ে। তো বাংলাদেশ বিপদে পড়েছে, ইউনূস এসে হাল ধরছে। তাছাড়া আর কে ধরবে? মুরব্বী মানুষ, পৃথিবীর অনেক দেশ সম্মান করে, এজন্য এখনো টিকে আছে। কথা কন। সামনে একটা সুন্দর নির্বাচন দিয়ে চলে যাবে, ওনার দোষ দিয়ে লাভ আছে? অনেকে বলতেছে হ্যাঁ ইউনূস সাহেব কি করতেছে এসে হ্যান ত্যান। এ বেটা, আজ থেকে কয়েক মাস আগে তো কথা বলারও সাহস ছিল না। ইউনূস সাহেব কি করবে? 16 বছরের দুর্নীতি, রন্দে রন্দে দুর্নীতি, বাজারে সিন্ডিকেট, যেখানে সিন্ডিকেট, এতই দ্রুত দ্রব্য মূল্যের সব কমাইবা নিয়ন্ত্রণ করবে, অত সহজ? এখন ওদের লোক আছে, বোঝেই না। ইউনূস সাহেবের দোষ দেয়। কি দোষ? এক ছেলে বিয়ে করে বাসর ঘরে বউ নিয়ে ঢুকছে, বউ বলতেছে সোনা তুমি একটু থাকো, আমি বাইরে থেকে আসছি। এই সুযোগে ওই বাড়ির সবচেয়ে বুড়ি মানুষ ঢুকছে, তার মানে দাদি, ছেলের কে দাদি, ঢুকে বলতেছে নাতি বউ কি করবা না করবা জানি না, আমার একটা পুতি চাই। কি চাই? পুতি। এরপরে কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলতেছে বৌমা কি করবা না করবা জানি না, তবে আমার একটা নাতি চাই। নতুন বউ মুচকি মুচকি হাসে, আর কি বলবি, উত্তর দেওয়ার জায়গা আছে, চলে যায়। এইবার ননদের এসে বলতেছে ভাবি কি করবেন না করবেন জানি না, আমার কিন্তু একটা ভাতিজা চাই। বউ খালি মুচকি মুচকি হাসে, চলে গেছে। স্বামী কিছুক্ষণ পর বাইরে থেকে এসে বলে বউ হ্যাঁ জীবনে কি দিবা না দিবা জানি না, আমার কিন্তু একটা ফুটফুটে তোমার মতো রাজকন্যার মতো একটা মেয়ে চাই। তখন বলতেছে তোমাদের বংশের লোকজন কি পাগল? কেন? না তোমরা মানে পাগলের বংশ। তোমার দাদি এসে বলে পুতি চাই, তোমার মা এসে বলে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমি এসে বাচ্চা চাইতেছো। আমি কি বাড়ি থেকে রেডিমেড বাচ্চা ভ্যানিটি ব্যাগে নিয়ে আসছি যে চাইলে আর হাতের মধ্যে ধরাইয়া দিলাম? বাচ্চা হইতে তো 10 মাস 10 দিন সময় লাগবে। কথা বলে ডেকে না। ইউনূস সাহেব এই 3 মাস 4 মাস 6 মাস ক্ষমতা নিছে, এর মধ্যেই রিকশালার আন্দোলন, আনসারের আন্দোলন, অমুসলিমের আন্দোলন, পাহাড়ি আদিবাসী যারা এদেরও আন্দোলন। কারে ঠেকা বেরে ভাই? এত বছর তোদের আন্দোলন ছিল কোথায়? কথা কন না, সব দাবি নিয়ে মাঠে নামছে। এখন বাইরে হয়েছে গেলে আফসোসনিক আর দাবি, এটাই দিতে হবে ওটাই দিতে হবে। এর আগে তো এই কথা বলার শক্তি ছিল না। কথা বলেন না কেন আপনারা? ঠিক আছে না? তো ইউনূস সাহেবের লাফালাফি করে লাভ নাই।
যে কোনো জিনিস সময় দিতে হয়। উনি যদি পারে দেশ চালাবে কিছুদিন, না পারলে নির্বাচন দিয়ে আস্তে করে সরে যাবে। আপনার মাথা ব্যথা করা লাগবে না। ইউনূস সাহেব যদি ব্যর্থ হয়, পুরো দেশের মানুষ ব্যর্থ হবে। আর আমরা ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি যেমন তেমন ভাবে ক্ষমতার চেয়ারে বসেন নাই, এদেশের হাজার হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। বিদায় মাজা সোজা করে দাঁড়ান। আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার মতো সাহস বাংলার কারো নাই। আপনি সোজা হয়ে থাকেন, আমরা আসি। কথা কয় না? ওনারে ব্যর্থ হতে দেয়া যাবে না। ভেজাল হচ্ছে আমার কথা। আর আপনি বলতেছেন বাজারে আগুন। বাজারে আগুন 16 বছর ধরে লাগছে, উনি এই কয়েকদিনে নিভাবে কেমনে? হ্যাঁ, ই হয়েছে ওই হয়েছে, বাজারে সবজির দাম বেড়ে গেছে, দ্রব্যমূল্যের বাজারে আগুন। উনি কি সবজি চাষ করে যে বাজারে এসে বিক্রি করবে ফেরি করে? রাগ করবেন না আমার ভাইয়েরা, চলেন সামনের দিকে যায়। এইবার সমস্ত আসামিদেরকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সবার শেষে জেলখানা থেকে বের হয়ে গেল, বাদশার দরবারে প্রবেশ করবে। প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম কোন জালেমের কাছে কি মাথা নত করার সুযোগ আছে? জোরে বলেন। আল্লাহ ছাড়া এই মাথা কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। যদি জীবনে কোনো কিছু চাওয়া লাগে, চাইতে হবে কার কাছে? আমরা ইবাদত করি, তোমার সাহায্য তাই তোমার কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম দেহটাকে আঁটোসাঁটো করে, মাথাটাকে কৌশল করে উঁচু করে রেখে দরবারে প্রবেশ করলেন। বাদশা বখতে নাসর ডেকে বলে, বাবা, যত মানুষ আমার দরবারে ঢোকে সবাই মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, বাদশা, আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে, তার কথাগুলো দুনিয়ায় তাকে ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। যদি মাথা নত করতাম, আপনার মতো স্বপ্নের কথা যদি ভুলিয়ে দিত, আপনিও টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। তখন ডেকে বলে, বাজান, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে। বুদ্ধি নবীদের থাকবে না, থাকবে কি জালেমদের? কথা বলেন না? এইবার আল্লাহ নবী দানিয়েল সালামের জন্য বাদশাহীর চেয়ারটা ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী দানিয়েল সালামকে চেয়ারে বসে বলে, বাজান, তাড়াতাড়ি করে বলো স্বপ্নে কি দেখেছি, আর এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? জেলখানা থেকে বের করে বাদশাহ বখতে নাসরের চেয়ারে বসায় দেন যিনি, সে আল্লাহ আজও আছে না না। এটাই আল্লাহর খেলা। এবার নবী দানিয়েল আলাইহিস সালাম চেয়ারে বসেছে, বাদশার স্বপ্নের ব্যাখ্যার স্বপ্নের কথা বলবে, পুরো ঘটনাটাই শুনবেন। কারা কারা একটু হাতটা তুলে দেখান বাজান, লিল্লাহে তাকবীর। ওইদিকে হযরত আলীর কথা মনে আছে না নাই? আমি যে আয়াত তিলাওয়াত করেছি, 2টা আর একটা আয়াত বাকি আছে, সেটা আপনার মনে আছে? তাহলে এবার চলেন সেই দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এটা জোরে বলেন আল্লাহু আকবার। অনেকের ঘুম ছাড়েনি এখনো। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর যত মানুষ ক্ষমতাধর হোক, যত বড় নেতা হোক, মৃতকে জীবিত করার ক্ষমতা কারো আছে? ওরা পুলিশ দিয়া গুলি মেরে আবু সাঈদকে হত্যা করতে পারে, কিন্তু একটা আবু সাঈদকে ফেরত দেওয়ার ক্ষমতা নেতার নাই। কথা কয়। ওরা মায়ের বুক খালি করতে পারে, কিন্তু ওই মায়ের বুকে সন্তান ফিরে দেওয়ার ক্ষমতা কোনো নেতার নাই। ওদের ক্ষমতা আসমানের দিকে গুলি বর্ষণ করতে পারে, 1 ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা নাই। জমিনে গুলি বর্ষণ করতে পারে, একটা আলু বের করার ক্ষমতা নাই। সকল ক্ষমতার একমাত্র মালিককে। মৃতকে জীবিত, জীবিতকে মৃত করার ক্ষমতা কার? কোন নেতার আছে নাকি? ওরা মানুষ মারতে পারে, কিন্তু কাউরে জীবিত করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বললেন বাজার? আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে।
যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। সাদা পোশাক পরিহিত ফেরেশতা সুগন্ধিযুক্ত পোশাক পরে সাদা রুমাল নিয়ে আসবে তার রুহটা বের করার জন্য। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু নাফরমান বেঈমান আল্লাহর অবাধ্য গোলাম যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল। শয়তান যাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছিল, এই দুনিয়ার জমিনে যারা দুনিয়াকে রঙিন চশমা হিসাবে রঙ্গলীলা যারা মেতেছিল, যারা দুনিয়াতে উন্মাদ পাগলের মতো দুনিয়ার জমিনে আমোদ প্রমোদে ব্যস্ত ছিল বাজান, তাদের হুটা নেওয়ার জন্য কালো দুর্গন্ধ ছোচক পোশাক পরে ফেরেশতারা আসবে, দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে হাজির হয়ে যাবে, তাদের উগুটা পা থেকে মাথা পর্যন্ত ছোটাছুটি করবে। দেখেন না কত মানুষ মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়, চোখগুলো বড় বড় করে বাজা। কত মানুষ 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়, সন্তানেরা শরবত বানায়া মুখের ভিতরে তুলে দেয়, গাল চিবে বে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। এজন্য আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? এই পৃথিবীর সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে মৃত্যু একদিন হবে, মৃত্যু হলো চিরন্তন সত্য কথা। বেঁচে আছে এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। হে বাজার, আয়াতের শুরুতে আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা, সর্বপ্রথম আল্লাহ বলতেছেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু। এরপরে আল্লাহ বলেন হায়াতা, যিনি সৃষ্টি করেছেন জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। এই দুনিয়া হলো আমল করার জায়গা, দুনিয়া হলো পরীক্ষা দেওয়ার জায়গা, ফলাফল পাওয়ার জায়গার নাম হলো আখিরাত। এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছে আমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আয়াতের শুরুতে আল্লাহ কি বলেছেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। মৃত্যুর কথা আল্লাহ কেন বলেন জানেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম। যাওয়ার বেলায় নাতি চলে যায় দাদার আগে, বাবা আর আগে সন্তান চলে যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা। একটা সন্তান দুনিয়াতে আসবে, একটা সন্তান দুনিয়ার জমিনে আগমন করবে, 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? মৃত্যু আসবে, এই মৃত্যু ছাড়া এই দুনিয়াতে চিরকাল বেঁচে থাকার ক্ষমতা কারোই নাই। সবাইকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জীবন আছে যার, মৃত্যু হবে একদিন তার। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছিল? নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলে, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আপনার আমার মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে, কতটা কঠিন হবে, একটু কি চিন্তা করার দরকার আছে না? না, আপনার আমার নবী যখন ইন্তেকালের সময় বাজান, হযরতে ফাতেমা অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না রে মা, আয় আয় আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে মা।
নবীর মেয়ে ফাতেমা কানটা মুখের কাছে লাগায়া দিলেন। নবীজি কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার বাবা কি এমন বলেছে মা যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা, আমার আব্বা জান আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়ার জমিনে থাকা লাগবে না, সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝে নিয়েছি মা, এই দুনিয়াতে বেশি দিন আমাকে থাকা লাগবে না। নবীর ইন্তিকালের পরে 5 থেকে 6 মাসের মধ্যে হযরতে ফাতেমাও মারা গেছে। পৃথিবীর সফর ছেড়ে তিনিও বিদায় নিয়েছিলেন। লম্বা হবে, আমি আর ওই দিকে যেতে পারলাম না। আমি যে কথা বলতে চাই, আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী আপনি কেমন আছেন? নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চায়। আল্লাহ জানার পরেও জানতে চায়। নবী আমার ডেকে বলে, আলহামদুলিল্লাহ, আগের চাইতে অনেকটা ভালো আছি। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী গো, আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত। পৃথিবীর কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না, অনুমতি লাগে না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবী আমার অনুমতি দিলেন। মালাকুল মউত ঘরের ভিতরে প্রবেশ করে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, নবী গো, আপনি কেমন আছেন? নবী আমার সালামের জবাব দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ। মালাকুল মউত ডেকে বলে, নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন গো নবী, আপনার জানটা কবজ করা যাবে না। আমার আল্লাহ বলেছেন, যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়া থাকবে। খবরদার রে মালাকুল মউত, আমার বন্ধু যদি না বলে দেয় আর দেরি করবি না। সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত তারপরে কি আর কোনদিন আসবা না? এদিকে জিবরাইল বলে, নবী আল্লাহ তাআলা আপনার দিদারে ইন্তজাম করতেছেন। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত আর কি কোনদিন আসবা না? মালাকুল মউত ডেকে বলে, নবী আল্লাহ তাআলা আবারও যেদিন ওয়াদা দিবেন আমি সেই দিন আসবো। যেহেতু আপনার জীবন আছে, মৃত্যুর স্বাদ আপনাকেও একদিন গ্রহণ করতেই হবে। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত আর দ্বিতীয়বার আসা লাগবে না, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। নবী আমার যখন অনুমতি দিলেন, মালাকুল মউত বিশ্ব নবীর রূহটা বের করার জন্য যখন বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, মালাকুল মউত, আজরাইল রে, আমি নবী সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের ওপর থেকে হাতটা নামায়া নে। 2 চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে যায়। নবী আমার কান্না করে আর ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। কেমন দয়ার নবী পাইছি, মৃত্যুর আগে উম্মতের কথা বলে না। সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলে, এ মালাকুল মউত, কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী আল্লাহ তাআলা আমাকে বারবার বলেছেন, মালাকুল মউত জীবনে কোনোদিন তোরে কোনো কিছু বলি নাই, আজকে এমন একটা মানুষের কাছে যাবি রে মালাকুল মউত, যেই মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি। আমার বন্ধুর যেন কষ্ট না হয়। বিশ্বাস করেন গো নবী, এই পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার নবী বলে, মালাকুল মউত, এই যদি হয় পৃথিবীর সবচাইতে কম কষ্ট, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। কথা দে রে মালাকুল মউত, আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী যারা আল্লাহর বিধান মোতাবেক আপনার রেখে যাও আদর্শ মোতাবেক চলবে, যারা এই দুনিয়ার জমিনে নেককার বান্দা হবে, নেক আমল করবে, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, দয়া করব, আপনার উম্মতকে আমি কম কষ্ট দেব। বলুন সুবহানাল্লাহ। এইবার যখন দ্বিতীয়বার হাত বুকের উপর রেখে দিয়েছেন নবী রূহটা বের করার জন্য, আমার নবী আবারও কাঁদেন। 2 চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে যায় মুক্তর দানার মতো। নবী আমার কাঁদে আর বলে, আজরাইল
তাড়াতাড়ি বুকের ওপর থেকে হাতটা নামায় আনে। আমি নবী আর সহ্য করতে পারি না রে আজরাইল, আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আপনার আমার কেমন হতে পারে বাজার? তৃতীয়বার যখন হাতটা রেখে দিয়েছে, নবী আমার কান্না করে, দু চোখ বেয়ে পানি পড়ে, নবীজির রুহটা বের হয়ে যাচ্ছে। কয়েকটি কথা বললেন, তার মধ্যে উম্মতদের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা, নামাজ 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 ছাইরো না। নবীজির রুহটা বের হয়ে যাচ্ছে। নবী আমার উম্মতদেরকে শেষ কথা বলে গেলেন, আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। নবী জীবনের যে শেষ কথাটা বলে গেল, ও আমার ইমানদার মুসলমান ভাইয়েরা, নবীর জীবনের শেষ কথাটাকে আমল করা যাবে না? আল্লাহর কোন কোন বান্দা আছেন আজ থেকে আর কোনদিন নামাজ ছাড়বেন না? দুই হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। একটু জোরে বলেন না আমিন। আরো একবার বলেন আমিন। পড়বেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বাজার, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে, আর আপনাকে আমাকে বার্তা দিয়ে যাচ্ছে, একদিন তোমারও এই দিন আসবে। দুনিয়া থাকার জায়গা না, আসবে মরণ কার কখন আমরা কেউ জানি না। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজা পড়ার আগে আমরা যেন নামাজি হই। কথা বলেন না কেন? করেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই সময়টার মধ্যে কি করা লাগবে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলে, আমি পরীক্ষা করে দেখব এই যে অল্প সময়ের মধ্যে কে কত বেশি উত্তম আমল করতে পারো, কার আমল কত বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী বলেছেন হাদিস শরীফের ভিতরে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবর জান্নাতের বাগান বানায় দিবেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। নবী আমার এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন, আর দেখে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইলে আপনি কি শুনতে পাইছেন? আল্লাহ রাসূল তখন বলতেছে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলেন, নবী আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে ৭০ বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে একবার যদি আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ পাওয়ার বেশি, অন্ধকার রাত্রির মতো কালো। এই জাহান্নামের আগুন যার দেহে লাগবে, মনে হবে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এক সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, এটা হলো যন্ত্রণার কারখানা। শুধু আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের আমল করার দরকার আছে না নাই বাজান? আমল করার দরকার আছে না নাই? হে যুবক শোনো, তুমি যদি 7 দিনের জন্য কক্সবাজার যাও, তোমার একটা ব্যাগ থাকে। ওই ব্যাগের ভিতরে কি থাকে? কাপড়, টাকা পয়সা, মোবাইল, চার্জার, প্রেমিকের ডায়েরি, সব। কথা কয় না? তোমার 7 দিনের সফর, ব্যাগ একটা লাগে, ব্যাগ ছাড়া সফরে যাওয়া যায়?
7 দিনের সফরের জন্য যদি একটা ব্যাগ লাগে, হে যুবক তুমি আমি তো পরকাল নামের সফরে যাব, যেই জীবনের শুরু আছে শেষ নাই। হে যুবক দেখো তো একটা আমলের ব্যাগ তোমার রেডি আছে কিনা, যেই ব্যাগের ভিতরে আমল আছে, যে আমল দিয়ে পরকালের বিশাল লম্বা পথ তুমি পাড়ি দিবা। দেখো তো এই ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছে কিনা, বিবির হক আদায় করেছো কিনা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেছো কিনা, সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করেছো কিনা। দেখো তো আমলের ব্যাগের ভিতরে একটু দেখো। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করেন তো, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের জীবনের হিসাব নিজে একটু করে যান। কথা বলেন না। এমন কোন আমল করেছি যে আমলের বিশ্বাসে আপনি পরকালের এই লম্বা পথ পাড়ি দিতে পারবেন, এমন কোন আমল আমাদের জীবনে আছে? বলেন বাজান আছে? কি করতেছি আমরা দুনিয়া? এইজন্য আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, যেই জীবনের শুরু আছে শেষ নাই। কথা বলেন না। কি মনে করতেছেন দুনিয়াতে চিরকাল থাকবেন? না, এই স্বার্থের দুনিয়ায় কেউ আপনাকে চিরকাল থাকতে দিবে না। দাদা ছিল নাই, বাবা ছিল নাই, একদিন আমিও থাকবো না, আপনিও থাকবে না, আপনার স্ত্রীর গর্ভে 6 মাসের শিশু সেও একদিন থাকবে না। সবাইকে যেতে হবে। দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া কাউরে জায়গা দেয় নাই, আপনাকে আমাকে জায়গা দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে দুনিয়া, তারপরে এত লোভ লালসার প্রতিযোগিতা, এই জন্য আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। এই প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের লোভ লালসা, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, সম্পদ চাই, ক্ষমতা চাই, পাওয়ার চাই, রাজত্ব চাই। কথা বলে না। লোভ লোভ, দুনিয়াটা মায়াজাল, লোভ লালসা দিয়ে ঘিরে রেখেছে আমাদেরকে। আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি। কথা বলে না কেন? রাগ করেন? হ্যাঁ, কারো 1 বিঘা জমি আছে, কয় 2 বিঘা হলে ভালো হয়, 2 বিঘা হলে কয় 4 বিঘা হলে ভালো হয়, সাইকেল আছে কয় মোটরসাইকেল হলে ভালো হয়, মোটরসাইকেল আছে কয় 4 চাকার গাড়ি হলে ভালো হয়। মেম্বার চাই চেয়ারম্যান হতে, চেয়ারম্যান চাই এমপি হতে, এমপি চাই মন্ত্রী হতে, মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হতে। এই যে চাহিদা, এক দেশের প্রধানমন্ত্রী আরেকটা দেশের প্রধানমন্ত্রী হইতে পারলে ভালো হইতো। এই যে বনি আদমের যে লোভ লালসা, গাড়ি বাড়ি সম্পদের লোভ লালসা, থামবে কখন? হাত্তা জুরুতুমুল মাকাবির। যেদিন আপনি আমি কবরে যাব, এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিনই আপনার আমার লোভ লালসা মিটে যাবে। কবরে না ঢোকা পর্যন্ত আমাদের লোভ লালসা স্বাদ মিটবে না। রাগ করেন? করেন, সমস্যা নাই। বাজার, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আসুন না একটু নেক আমল করে কবরে যাই, আল্লাহর গোলামি করে কবরে যাই, একটু পরিবর্তন হয়ে কবরে যাই। আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের মাহফিল থেকে পরিপূর্ণ ইমানদার মুসলমান হওয়ার তৌফিক দান করেন। দিন কায়েমের কাফেলায় আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। কোরআন সুন্নাহর সঠিক বুঝ, হেদায়েতের নূর দিয়া আল্লাহ যেন অন্তরগুলো আলোকিত করে দেন। চিল্লায় বলেন আমিন। আজ থেকে নেক আমল করবেন তো ইনশাআল্লাহ, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, বিবিকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, নামাজি বানায় দেন, বিবিকে পর্দায় রাখার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আসুন আমরা নেক আমলের প্রতিযোগিতা করি, কারণ নেক আমল ছাড়া পরকালে আমরা বাঁচতে পারবো না। আর যে 2টা ঘটনা আছে, বলতে গেলে অনেক রাত হবে, কষ্ট দেব। হ্যাঁ, শুনবেনি? এরপরে শুনতে মন চাচ্ছে? তাহলে শোনেন। বাচ্চার ঘটনা বলতে গেলে ওইটা আধা ঘন্টা ওয়াজ লাগবে, সময় আমার হাতে নেই। সাদিক গোসাই না, রাগ করতেছেন নাকি আপনারা? কথা কয় না। 2টায় একটা বলি বাজান, হযরত আলীর কথাটা বলে দোয়া করে দেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। শোনেন, 2টা বললে একটা কিন্তু মিথ্যা কথা বলে শেষ করা লাগবে। তা আমি মিথ্যা কথা বলতে চাচ্ছি না। জি, এই তো বোঝেন। আলহামদুলিল্লাহ, মানে মিথ্যা বলতে কি একটু চালাকি করে শেষ করলে 1 মিনিটে শেষ হবে। আমি আপনাদের সাথে চালাকি করতে চাচ্ছি না। কথাকে বুঝতে পারতেছেন? অতএব হযরত আলীর কথাটা বলে শেষ করি। কি হলো ভাই, বড় ভাই, দোয়া করবেন না? আবার আসবেন, চালু থাকবি না তো, এখন বন্ধ হয়ে যাবে। কি ভাই, দোয়া অনেক হয়েছে, 2.5 ঘন্টা পার হয়ে গেছে।
আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দাওয়াস ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের 54তম অধিবেশন বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ আবু বকর মল্লিক সাহেবকে কবুল করো, আব্দুল গফফার মল্লিককে কবুল করো, প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ মোশাররফ হোসেনকে কবুল করো, গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে কবুল করো। আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম, আমার বন্ধুবর মাওলানা মোহাম্মদ আব্দুল হালিমকে আল্লাহ তুমি কবুল করে নাও। পর্দানিশী মা বোনের আলোচনা শুনেছেন, যুবকেরা বৃদ্ধ বাবাজিরা অনেকে হাত তুলেছে। আল্লাহ যার হাত দুখানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটা জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও। হায় আল্লাহ তাআলা, এই দাওয়াজ গ্রামে রাস্তার পাশে বাঁশের ঝাড়ে পুকুর পারে মসজিদের আশেপাশে যত মানুষ মাটির নিচে শায়িত, যত মানুষ কবরে শায়িত, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দেন, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানে ওলামা ইকরামদের কবুল করো, দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের গুনাহগুলো মাফ করে দাও। এমন জায়গায় বসে গুনাহ করেছি আল্লাহ দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব গো মালিক? আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, ওই ভয়ঙ্কর কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমাদের সবাইকে কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও গো আল্লাহ। নবীজি রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিন। হাজী সাহেবেরা যখন নবীজি রওজায় যায় সালাম দিয়ে পাগল পারা হয়ে যায়, দুনিয়ার সব ভুলে যায়। যেদিন সোনার মক্কা মদিনা ছেড়ে আসে আবারও বাংলাদেশের দিকে বারবার তাকায় আর কাঁদে, পাগল পারা হয়ে যায়। নবী আমাদের ভালোবেসে ভালোবাসা শিখাইয়া মদিনার সবুজ গম্বুজের নিচে শায়িত হইয়া আজ উম্মতের মায়ায় দরদের নবী কাঁদে। আল্লাহ সেই নবী রেখে যাওয়া আদর্শ, সেই নবী রেখে যাওয়া দিন আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দিও। আল্লাহ বাংলার জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। একটাবার কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় চর্মচোখে দেখতে চায়। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ বাংলাদেশের উপরে খাস রহমত বরকত নাজিল করো। যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে কোরআনের কথাগুলো শোনার জন্য ছুটে এসেছেন আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়া দাও। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ মাদ্রাসার জন্য মাহফিলের জন্য নগদে বাকি দিয়ে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ অনেক আগে অনেকে দান করেছেন, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দান উসলে করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দাও। এই মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নাও। আমার যে ভাইয়েরা বগুড়ায় গিয়ে কষ্ট করে আমাকে দাওয়াত এনেছেন আল্লাহ তাদের হায়াত আপনি বাড়ায় দেন। আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাদের ইজ্জত সম্মান আপনি বাড়ায় দেন। আল্লাহ তাআলা যারা কষ্ট করে গভীর রাত প্রচন্ড শীতের মধ্যে মা বোনেরা, যুবকেরা, তরুণেরা, বৃদ্ধ বাবা যারা, হাজী সাহেবের, আলেম ওলামারা, ইমাম মুয়াজ্জিম ভাইয়েরা, মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা, স্কুল কলেজ পড়ুয়া আমার ভাইয়েরা যারা হাত তুলে ধরেছেন আল্লাহ
যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, মা বোনদের নামাজি বানায় দেন, রোজা রাখার তৌফিক দেন, স্বামীর খেদমত করার তৌফিক দেন, পর্দা মেনে চলার তৌফিক দেন, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করো, মিডিয়ার ভাইদেরকে কথাগুলো সঠিকভাবে প্রচার করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। জীবনে কোনোদিন এলাকার মানুষের সাথে যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করা দিও আল্লাহ। আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও। এলাকা একজন মুফতি সাহেব প্রচন্ড অসুস্থ, আল্লাহ তোমার গোলামকে শেফায়ে কামিল আজলা দান করো। অনেকে অসুস্থ, সহসভাপতি অসুস্থ, অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শেফায়ে কামিল আজলা দান করো। আল্লাহ আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। আগামী বছর আরো বড় পরিসরে এই মাহফিলকে আয়োজন করা তৌফিক দিয়া দাও আল্লাহ। স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছে, লাইটিং, মাইটিং, পোস্টার, ব্যানার, ডেকোরেটর ভাইয়ের সরব বুদ্ধি পরামর্শ দিয়ে যারা যেভাবে এই মাহফিল বাস্তবায়ন করেছেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। প্রত্যেকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করো আল্লাহ, মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।